হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পেঁপের নিরামিষ একটা রেসিপি, যে রেসিপিটা আপনারা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। খুব কম তেল ঝাল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আজকে আমি তৈরি করছি। চলুন তাহলে আজকের এই নিরামিষ পেঁপের রেসিপি কিভাবে তৈরি করছি সেটাই দেখাই। এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর নিয়ে নিয়েছি আলু। এখানে কিছুটা পরিমাণ পেঁপে নিয়েছি আর আলু এইভাবে আমি কেটে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ফার্স্টে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখন বুঝে যাবেন যে এটা ভাজা হয়ে গেছে। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর পেঁপেগুলো। সমস্ত আলু আর পেঁপে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আলু আর পেঁপেটাকে আমি একটু ভেজে নেব। দেখুন দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিন্তু কোনো রকম তেল ঝাল মশলার প্রয়োজন হয় না। আর আমি কিন্তু খুব কম তেলেই রান্না করি, সেটা আপনারা দেখেছেন আমার ভিডিওতে। এবার দেখুন পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, এটা আমি কালারের জন্য দিই, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি, হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আর এখানে আপনাদেরকে বলে রাখি, চিনিটা কিন্তু হাফ টিস্পুন ব্যবহার করেছি। নিরামিষ রান্নাতে চিনিটা দিলে রান্নার টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয়, কিন্তু একান্তই যারা চিনিটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতেই কিন্তু এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর শুকনো লঙ্কা। এইগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে আমি একটু পেস্ট করে নেব, শুকনো পেস্ট তৈরি করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আর অপর দিকে কিন্তু আমি ফিরে এলাম 7 মিনিট পর। ঢাকাটা সরিয়ে দিচ্ছি। ঢাকাটা দেখুন সরিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আলু আর পেঁপে খুব ভালোভাবে একদম রেডি হয়ে গেছে, আর সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আলু আর পেঁপে কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে খুন্তির সাহায্যে। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা। দেখুন দিয়ে দিলাম সেই মশলাটা, সমস্ত মশলাটি আমি দিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে নিলেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।